আমরা একটা আয়াত থেকে কিছু শিক্ষা দিতে চাই, কারণ মিডিয়ারা এসেছে তো এদের মাধ্যমে আমি কুষ্টিয়ার বিশেষ করে আমার আসনে যারা বসবাস করেন তাদেরকে শোনাতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই পবিত্র অনুষ্ঠান ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, অনেকগুলো অতিথির নাম আপনারা দেখতে পাচ্ছেন। সময় না থাকার কারণে আমি অ্যাড্রেস করলাম না। সবাইকে আল্লাহ কবুল করেন, আমিন। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত এই থানার যিনি আমির, আপনারা চেনেন অনেকে, এই গ্রামের সন্তান, এই গ্রামে তো বাড়ি, জনাব রফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী যে নির্বাচন আগামীতে ইউনিয়ন পরিষদে হবে, এরপরে উপজেলায় হবে, এরপরে পৌরসভায় হবে, যেখানে যেখানে জামায়াত ইসলামীর যে সমস্ত প্রার্থীরা আছে তার ভেতরে এই ইউনিয়নের জন্য উনি জামায়াত ইসলামী থেকে মনোনীত প্রার্থী বা নমিনি জনাব রফিকুল ইসলাম। আল্লাহ কবুল করেন, আমিন। আমরা এখন সব বাদ দিয়ে দিলাম, বিভিন্ন অ্যাড্রেস করার দরকার ছিল, এখন সময় কম তো, আর মাত্র কয়েক মিনিট সময়, 4-5 মিনিট সময় আছে। আমরা একটা আয়াত থেকে কিছু শিক্ষা দিতে চাই, কারণ মিডিয়ারা এসেছে তো এদের মাধ্যমে আমি কুষ্টিয়ার বিশেষ করে আমার আসনে যারা বসবাস করেন তাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা। এইগুলো গায়েবের সংবাদ। এখন যে সংবাদ শোনানো হচ্ছে এগুলো হজরতে নূহ আলাইহিস সালামের, হজরত ইউসুফ আলাইহিস সালামের এই সমস্ত সংবাদগুলো আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে। আপনারা পড়বেন সূরা হুদের 49-50 নাম্বার আয়াত, বাড়ি যেয়ে মিলাবেন, দেখবেন যে মানুষগুলো এখন উদ্যত প্রকাশ করছে, যাদের আচরণ এখন সন্ত্রাসী এবং টেরোরিস্ট যারা তাদের মতো, তাদেরকে আপনারা বাস্তবে একটু পরিলক্ষিত করবেন বা একটু পর্যবেক্ষণ করেন। আমি তোমাকে ওহীর মাধ্যমে তা জানাচ্ছি, ইতিপূর্বে তা আমি তোমাকে জানাইনি বা তুমি এ বিষয়ে জানতে না। সুতরাং তুমি সবর করো, নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য। এটা বাংলা অর্থ ছিল। এর বাস্তব শিক্ষা কি? আমরা সেই হাজার হাজার বছরের আগে বাদ দিলাম। বলেন তো, এই 18 মাস আগে যে মানুষগুলোর দাপটে এখানে এমন মানুষও আছে যারা অন্তত 15 বছর ঘরে থাকতে পারে নাই, এরকম মানুষ এখানে বসে আছেন আমরা। মাত্র 18 মাস আগে যাদের দাপট ছিল এরকম, তারা এখন নিজেরাই কি এলাকায় থাকে না সব গর্তে লুকিয়ে আছে? তাদের এই 15.5-16 বছরের যে অর্জন, তাদের যে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, তাদের অর্থ সম্পদ, তাদের কোনো কাজে আসছে না। তাদের জীবন এখন হুমকির মুখে। তাদের এই টাকা পয়সাগুলো এখন বিভিন্ন মানুষে ভোগ করছে, হয় বৈধ এবং অবৈধ বিভিন্ন কায়দায়। 15 বছর যাদেরকে আপনারা হামলা মামলা দিয়েছিলেন, তারা এখন আপনাদের ওই টাকা পয়সা বিভিন্ন কায়দায় নিচ্ছে। হয় মিথ্যা মামলা দিচ্ছে, অথবা ভয় দেখাচ্ছে, অথবা নিরাপত্তা দেবে বলে কথা বলে আপনাদের কাছে লক্ষ কোটি টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনারা 15 বছর 17 বছর যেভাবে নিয়েছেন এরাও সেইভাবে নিচ্ছে। আমি এই আয়াতের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা পড়েছি, প্রায় 500 পৃষ্ঠা আমার পড়া আছে এই আয়াতের উপরে। এর সামারাইজ মূল কথা হচ্ছে, যারা অন্যায় অপরাধ করে, যারা সম্মান অর্জন করে, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা অর্জন করে, এগুলো আল্লাহ পরবর্তীতে রাখে না, ওগুলো তাদের কাল হয়ে দাঁড়ায়। সুতরাং এই 15.5-16 বছরে এদের অর্থ সম্পদ, এদের সম্মান, এদের প্রভাব প্রতিপত্তি আজ যেমন কাল হয়ে দাঁড়িয়েছে, তারা নিজেদের পরিচয়ও দিতে পারে না। তারা নিজেরা পরিচয় দিয়ে টিকে থাকবে সে পরিবেশও বাংলাদেশে নেই, অথচ সংখ্যায় তারা কি কম ছিল? আপনি বাস্তবতা টের পাচ্ছেন, তাদের সংখ্যা কম ছিল না, তাদের আসনও কম ছিল না। তারা তো এমনি ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন হয়ে গিয়েছিল। এখন যে মানুষগুলো এই ক্ষমতা পেয়ে, ক্ষমতার চেয়ার পেয়ে সরকার গঠন করে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাবেন, টাকা পয়সার মালিক হবেন বিভিন্ন কায়দায়, একটু খেয়াল করা দরকার আল্লাহর এই কোরআনের ইতিহাস থেকে। এদের যেমন কিছু টিকছে না, সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আপনারও কিন্তু কিছু টিকবে না। আপনি হয়তো বৈধ অবৈধভাবে বহু কিছুর মালিক হবেন, হয়তো রেখে যাবেন, ওইগুলো ভোগ শেষে আমরাই করব।
কারণ বৈধ সন্তান যারা এই আয়াতের শেষে আছে ফাসবির, ধৈর্য ধারণ করেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, রমজানের রোজার দ্বারা যারা মুত্তাকি হবে এই মানুষগুলোর জন্য শেষ পরিণতি অপেক্ষা করছে বা করবে। এই জন্য আসল পরিণাম দুনিয়া আখেরাত বলেন আমাদেরই, আমরা যদি মুত্তাকি হতে পারি রমজানের মাধ্যমে। আর যারা ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে নিজে মন যা বলছে তাই করছেন, অপেক্ষা করেন কিছুদিনের ভেতরে আপনার কি শুভ পরিণাম তো বলা যাচ্ছে না, দুঃশুভ পরিমাণ আপনারা দেখতে পারবেন। ফাসায়ালামুল্লাহুল্লাযীনা যালামু ওয়া সায়ালামাল, এটা সূরা শুআরার শেষের দিকে আয়াতটা আছে। আয়াতের বাংলা অর্থ এইটা, হে নবী অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণাম দেখতে পাবে। এই জন্য আমরা জুলুম করবো না ইনশাল্লাহ, আমরা মাজলুমই আছি, মাজলুম থাকবো। জুলুম যারা করছেন তারা নিজেরাই নিজেদের পায়ে তারা কোড়াল মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সম্মতি দান করেন, মানে জালেম হয়ে না যায়, আমরা যেন মাজলুমই থাকি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, এবং যারা এগুলো করছেন তারা যেন ফিরে আসেন। হ্যাঁ, তারা ফিরবে না অনেকেই, আমরা এটাও জানি, কারণ তাদের অন্তরে মোহর মারা অলরেডি হয়ে গেছে। আল্লাহ পাক তাদের মোহরকে যেন অন্তত তুলে দিয়ে তাদেরকে দ্বীনের রাস্তায় কবুল করেন। তারাও ছিল এই দেশের মাজলুম দলে। আল্লাহ পাক আমাদের আজকের ইফতারি অনুষ্ঠানে সর্বোচ্চ শিক্ষা, অতীতের শিক্ষাগুলো নিয়ে সামনের জীবন পরিকল্পনা সাজানোর তৌফিক দিন, আমিন। আপনারা যারা ইফতারি দেওয়ার জন্য আসেন, ওই যে অনেকে দিচ্ছে, আপনারাও আরম্ভ করেন। আর কয়েক মিনিট আছে, 10 মিনিট না 9 মিনিট আছে। আর আমরা এই 9 মিনিটের ভেতরে কাজ করেন, শেষের 1 মিনিট আমরা মোনাজাতে ইনশাল্লাহ আঞ্জাম দেব। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত গোস্বামী দুর্গাপুর তোমার দ্বীনের মুজাহিদরা যারা এই জমিনে দ্বীন কায়েম করতে চায়, সেই দল বাংলাদেশ জামাত ইসলামী পবিত্র একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এলাকাবাসীকে নিয়ে। আজকের এই পুরা অনুষ্ঠান তুমি কবুল করে নাও। যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও। জীবনের অভাব আছে অনেকের, দূর করে দাও। আমাদের স্বভাবগুলো তুমি ভালো করে দাও। এই এলাকায় যার কর্মজীবন নেই, একটা জায়েজ কর্মসংস্থান যেন আমরা তৈরি করতে পারি, এরকম উদ্যোগ আমাদেরকে নেওয়ার তৌফিক দাও। আমাদের এলাকার মানুষের অভাব অনটন দূর করে দাও। আমাদের এলাকায় যারা অস্থিতিশীল পরিবেশ করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে নিচে কন্ট্রোল করো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।